দ্বিতীয় বিয়ে করেও শান্তি হলো না গৃহবধূর। দ্বিতীয় বর গায়ে কেরোসিন ঢেলে গৃহবধূর গায়ে আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ। বর্তমানে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে। চাঞ্চল্যকরী ঘটনা দুর্গা চৌমুহনী সংলগ্ন ময়লাখলা এলাকায়। বিয়ের 5 দিন পরে পালিয়ে গিয়ে দ্বিতীয় বিয়ে করেছিল ময়লাখলা এলাকার যুবতী পুষ্পাঞ্জলি মালাকার। তাকে মা বাবা সামাজিকভাবে চরিলাম এক ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিল। বিয়ের 5-6 দিন পর সে বাপের বাড়িতে আসে অষ্টমঙ্গলে। এরপর আর শ্বশুর বাড়িতে গেলেন না। এলাকার এক যুবক উদয়দের সঙ্গে সে ভাব জমায়। কিছুদিনের মধ্যেই সেই ছেলের সঙ্গে পালিয়ে যায় পুষ্পাঞ্জলি মালাকার। বর্তমানে সে 5 মাসের গর্ভবতী। স্ত্রীকে সোনোগ্রাফি করতে বুধবার তার স্বামী 500 টাকা দেয়। কিছুক্ষণ পরে সেই টাকা নিয়ে যায়। এরপর 200 টাকার গাঁজা ক্রয় করে আনে। বৃহস্পতিবার জিবি হাসপাতালে সাংবাদিকদের কথা জানায় গৃহবধূ। পুষ্পাঞ্জলি এই গাঁজাগুলি ছুঁড়ে ফেলে দেয়। এরপরে শুরু হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ। আশপাশ এলাকার লোকজন এসে পরিস্থিতি সামাল দেয়। প্রতিবেশীরা চলে যেতেই উদয় ঘরের দরজা বন্ধ করে তার স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। মানুষ আমি তো আগুন নিবানোর লেগে বালতি জল ঢেলে দিচ্ছি আমার গাও, সেই নিবে না। ওই যে নিচে দিয়ে একটু জ্বলতেছে, তারপরে হ্যাঁ হাত দিয়ে নিবাইছে, দেখতেছে বেশি দিন লাগেছে না। তারপরে হ্যাঁ কে মন তোর হ্যাঁ নিচে দুয়ার বইলা কোথায় তেল নিয়ে ঢুকাও, তাই নিচে গাও নিচে আগুন লাগাই দিচ্ছে। আপনার হাজবেন্ডের কি নাম? উদয়। কি প্রতিনিয়ত নেশা করতো? কি নেশা করতো? গাঁজা কন্টিনিউ ওটা তো আমার থেকে লুকাইয়া খা। দিয়েছে 1 বছর। সামাজিক বিয়ে ছিল নিজের পছন্দ। স্বামী কি করে এমনিতে? যখন যা পা এখন কই আছে? বাড়ি কোনখানে? বাড়ি হলো ময়লাখলা। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম আসলে পুষ্পাঞ্জলি মালাকার। কতদিন হয়েছে বিয়ে হয়েছে? 1 বছর। এখন কি চান আপনি? আমি চাই আমার বিচার। আমার মারা লাগবো, আমার মার কথা ঠিক না। মা আমার মারা লাগবো। আর কে কে অত্যাচার করতো আপনার মানে স্বামী ছাড়া এছাড়া? কিছুদিন আগে আমার লাঠি দিয়া 8 তালে সিঁড়ির উপর থেকে ফালাই দিছে। আমার হইলো পেটা বুঝা সিঁড়িতে ফালাই দিছে। এই বিষয়ে গৃহবধূ পুষ্পাঞ্জলি মালাকার মা বলেন, তিনি মেয়েকে সামাজিকভাবে চরিলামে বিয়ে দিয়েছেন। এরপর মেয়ে অষ্টমঙ্গলে এসে আর শ্বশুর বাড়িতে যায়নি। এলাকার যুবক উদয়দের সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক হলে মেয়ে সেই ছেলের সঙ্গেই পালিয়ে যায়। বুধবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হয়েছে। এরপরেই স্বামী উদয় মেয়ের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে। এদিকে হাসপাতাল সূত্রে জানা যায়, পুষ্পাঞ্জলি মালাকারের দেহের 90% পুড়ে গেছে। তার অবস্থা এখন আশঙ্কাজনক। অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন পুষ্পাঞ্জলি সহ তার মা বাবা। কালকে রাত্রেবেলা বাবুর সঙ্গে ফোন করছে, ফোন করে দেবো বাবু আমার বিড়াল আছে। কে করছে? মায়া করছে তুমি আয়ো আমাদের কাছে ছোটো বাচ্চা আছে, আমার কেরা বিড়াল আছে, উদয় আগুন লাগাই দিচ্ছে। এর আমরা ডাকলাম মানে উদয় বলতে জামাই। জামাই। হ্যাঁ, তারপর আবার ফোন করছে, তো বাবা আমার বিড়াল আছে, তো জিবি আনছে। প্রথমে আইজিএম নিছে, আইজিএম থেকে রেফার করছে জিবি। কে নিছে? এটা বলে পুলিশের গাড়ি এনেছে, পুলিশের গাড়ি জিবি নিচ্ছে। আর বিএম নিছে, পরে বিএম থেকে অ্যাম্বুলেন্স দিয়ে জিবি পাঠাইছে। এই যে আগুন দিছে এর কারণটা কি? মানে মেয়ের আগুনটা বলতে তার আইজিএম থেকে সোনোগ্রাফির একটা কাগজ দিছে। সোনোগ্রাফির কাগজটা দেওয়ার পরে দিয়া কইছে তার সোনোগ্রাফি করতো। তাই কালকা বলে এর হাজবেন্ডে এরা বলে 500 টাকা দিছে। 500 টাকা দেওয়ার বদলে আবার 500 টাকা নিচ্ছে টাকা নিয়ে না পরে বলে কইছে তুমি আমার দিচ্ছ, আমার ওজন আছে বা ওজন আছে সোনোগ্রাফি করার লেগে তুমি টাকাটা নিচ্ছ কে লেগে। তো এই তুই বেশি কথা কইছি, তুই বেশি কথা কইস না, তোরা কেরোসিন ঢেলে ফিরালাম। তো হের শাশুড়ি হের শাশুড়ি অন্য টাইলে কইছে, হেরে কইছে তুমি যেন কোনো পেটনিক অবস্থা, তুমি এই সময় হের দ্বারা ভালো মন্দ কিছু খাওয়ানোর খুঁজো না, হের পাচ্ছ না। তো হ্যাঁ শাশুড়ি আমি করলাম জানি আমি কিতা কন। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।